আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বস্ত্র বিতরণ ও সকলকে খিচুড়ি খাওয়ানো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কে আলোচনা। পরিচালনায় আখেরিগঞ্জ অঞ্চল কংগ্রেস কমিটি, সৌজন্যে ভগবানগোলা 2 নম্বর ব্লক কংগ্রেস সেবাদল কমিটি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ অঞ্চলের কংগ্রেস পার্টির অঞ্চল সভাপতি শওকাত আলী, ভগবানগোলা 2 নম্বর ব্লকের সেবা দলের কংগ্রেস পার্টির সভাপতি মোহাম্মদ নূর সেলিম, কংগ্রেস নেতা গোলাম সরওয়ার্দি হিটু, ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার গোরাবুল শেখ, পিটার শেখ, আল আহমেদ মামুন, সুলতানা আরজুমা ইয়াসমিন, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুফেরা খাতুন, মেম্বার রাহাতুল্লাহ শেখ, কংগ্রেস নেতা মেহবুব আলম, মাজরুল শেখ, আনিকুল ইসলাম, ভেটু শেখ, কায়েম শেখ, আলম শেখ, হান্নান আলী, তৈজুল ইসলাম সহ ব্লক নেতৃত্ব এবং আখেরিগঞ্জের অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে বুথের নেতৃত্ব ও কর্মীরা অনেকেই উপস্থিত ছিলেন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কি করে আমরা আমাদের দেশের স্বাধীনতা নিয়ে আসব, ঠিক এই সময়টা এইরকম পরিস্থিতি চলছে, তখন নেতাজি সুভাষচন্দ্রের মনের ভিতরে একটা অবস্থায় যেটা হয়, এমন একটা সময় ছিল আমাদেরও এরকম ব্যাপারটা হয়েছে আর কি। তো তখন ভাবলো যে আমি দেশের জন্য স্বাধীনতার জন্য লড়াই করব, তাতে আমরা কেন এই ইংরেজদের আমরা নির্যাতন সহ্য করে নেব? আমাদের শক্তি আছে, বিশাল ভারতবর্ষীর সঙ্গে আমাদের আছে, আমরা ভারতবাসীকে নিয়ে আমরা তাদের সঙ্গে শক্তি প্রয়োগ করে তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করব। এটা কিন্তু তিনি প্রথম বলেছিলেন। শেষ পর্যায়ে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তার কিছুদিন আগে যেমন ইংরেজদের নির্যাতনের সীমাও বেড়ে গিয়েছিল, তেমনি স্বাধীনতা সংগ্রামীদেরও দুর্দান্ত মানসিক অবস্থা জাগ্রত হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক দূরদর্শিতার উপর ভিত্তি করে সেই সময়কার ইংরেজ শাসক তাকে গৃহবন্দী করে রেখেছিল। দীর্ঘদিন গৃহবন্দির পরে একটা সময় তিনি আত্মগোপন করে এই ভারতবর্ষ ত্যাগ করে তিনি বিদেশে পাড়ি দেন। বিদেশে পাড়ি দিয়ে তিনি হিটলারের নেতৃত্বে ভারতবর্ষের আরও স্বাধীনতা সংগ্রামী যারা প্রধান মাথা ছিলেন তাদের নেতৃত্বে তিনি একটা আজাদ হিন্দ বাহিনী নামক একটি সংগঠন তৈরি করেছিল। সেই সংগঠনে নারী পুরুষ মিলিয়ে প্রায় 80,000-এর উপরে একটা সংখ্যা তৈরি করে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবর্ষে পদার্পণ করলেন। প্রথম অবস্থায় শুরু হলো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে যখন হিটলার পরাজিত হলো তখন আমেরিকার শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে শক্তিটি জয়লাভ করলো সেই শক্তির কাছে জাপানের হিটলারের বাহিনী, জাতীয় বাহিনী, তারাও কিন্তু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের যে আজাদ হিন্দ বাহিনী গঠন করা হয়েছিল তার উপর থেকে যে একটা পরিচালনা, আর্থিক সহানুভূতি এবং মানসিক শক্তি যোগানোর ব্যাপারটা ছিল, সেই জায়গা থেকে কিন্তু আজাদ হিন্দ বাহিনী সম্পূর্ণভাবে পেল না। যখন না পেল তখন আমাদের আজাদ হিন্দ বাহিনীরা কিন্তু অনেকেই বনে জঙ্গলে অনাহারে কষ্টে তারা বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্তর মধ্যে দিয়ে তারা কিন্তু আজাদ হিন্দ বাহিনীর যে সমাপ্তি ঘটে এবং নেতাজি সুভাষচন্দ্র যখন আজাদ হিন্দ বাহিনীর সমাপ্তি ঘটে গেল তখন তার উপরে একটা আমরা যাকে বলি হুলিয়া, তার উপরে আরও রাজনৈতিক প্রেশার বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে নেতাজি সুভাষচন্দ্রকে আবারও দেশ ত্যাগ করতে হয় এবং আমরা যদিও বাস্তব কতটা সত্য আমরা ইতিহাসে জেনেছি, যখন নেতাজি সুভাষচন্দ্র বিদেশে পাড়ি দেন সেই সময়তে প্লেনে যাওয়ার সময়তে প্লেন দুর্ঘটনায় মারা গেছে।
তো যাই হোক বন্ধুগণ, আমাদের যেটা মূল বিষয় যে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে সমস্ত মানুষেরা নেতৃত্ব দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, ভারতবর্ষের জীবন নষ্ট হয়েছে, সেই ভারতবর্ষকে আমরা যে রাজনৈতিক দল আসুক না কেন, রাজনৈতিক শক্তি আসুক না কেন, আমাদেরকে ভাবতে হবে যে সত্যিকারের ভারতবর্ষের দরদি রাজনৈতিক দল, তাদের প্রতি আপনাদেরকে ভাবতে হবে। আপনি কোন বিষয়ের উপরে ভাববেন, আপনাকে সেটাই চিন্তা ভাবনা করতে হবে। তো যাই হোক, আমরা এখানে যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যদি আমাদের এখানে রাজনৈতিক পতাকা নেই, হয়তো রাজনৈতিক ব্যক্তি কিছু আছেন। নেতাজি সুভাষচন্দ্র একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের সঙ্গে মতবিরোধ হয়, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন। তবুও কিন্তু ভারতবাসী এই বিষয়টা মাথায় রেখে আগামী দিনে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিদের প্রতি আমাদের প্রত্যেকটা শিক্ষিত শিশু, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের অনুপ্রেরণা যাতে আসে, এই আশা আকাঙ্ক্ষা এবং শুভ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।